বন্ধুরা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থ বাজেট 2025 ঘোষণা করেছেন। এবারের অর্থ বাজেটের ঘোষণায় রাজ্যের তথা দেশের কোন কোন নাগরিক কিভাবে উপকৃত হলেন, কারা কারা এই অর্থ বাজেটে সুবিধা পাবেন এবং কাদের জন্য কি কি প্রকল্প ঘোষণা করা হয়েছে। মূলত কৃষকদের জন্য নতুন নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এছাড়াও আপনারা যে অনেক দিন ধরে অপেক্ষারত ছিলেন যে পিএম কিষাণের টাকা এই অর্থ বাজেটে বাড়বে কিনা, তো পিএম কিষাণের টাকা এই অর্থ বাজেটে বাড়ছে কি বাড়েনি সেটা আমরা দেখে নেব। তো চলুন আমরা এবারের অর্থ বাজেট 2025 দেখে নেই। এক নজরে আমরা দেখে নেব এই বাজেটে কি কি ঘোষণা করা হলো। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে বেতনভোগী 12 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়, প্রবীণ নাগরিকদের জন্য স্ট্যান্ডার্ড ডিসকাশন 1 লক্ষ টাকা, ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ 3 লক্ষ থেকে বেড়ে 5 লক্ষ টাকা করা হয়েছে, তপশিলি উপজাতিভুক্ত মহিলাদের 2 কোটি পর্যন্ত ঋণ দেবে, ডেয়ারি ফিশারি প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে, 100 জেলায় ধনধান্য যোজনা চালু করবে। এবারের ঘোষণায় কিন্তু এটা নতুন একটি প্রকল্প যা কৃষকদের জন্য আনা হয়েছে। এরপর রয়েছে জল জীবন মিশন প্রকল্পে মেয়াদ 2028 পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশে নতুন 120টি বিমানবন্দর তৈরি করা হবে। কোশি নদী সংযুক্তিকরণে বিহারকে আর্থিক সাহায্য দান করা হবে। হোমস্টে তৈরিতে মুদ্রা ঋণ দেওয়া ঘোষণা করেছেন। এছাড়াও সরকারি সেকেন্ডারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করা হবে। আগামী 5 বছরে মেডিকেল কলেজগুলিতে 75,000 আসন বৃদ্ধি করবে। আন্দামান লাক্ষাদ্বীপের স্পেশাল ইকোনমি জোন তৈরি করা হবে। হকারদের জন্য ইউপিআই লিঙ্ক করা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে। শহর পুনর্নির্মাণের জন্য বরাদ্দ 1 লক্ষ কোটি টাকা। ছোট মডিউলার নিউক্লিয়ার রিয়াক্টের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেওয়াইসি পদ্ধতিতে সরলীকরণ আনা হয়েছে। শিল্প পণ্য আমদানিতে 7 ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এই হচ্ছে যে অর্থ বাজেট পেশ করা হয়েছে 2025-এ, যেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করেছেন। এখানে এই ঘোষণা করা হয়েছে। এরপর আমরা দেখব যে এই বাজেটের ফলে কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাজেটের দাম কমেছে কোন কোন জিনিসে, আমরা এখন দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্সার সহ একাধিক মারণ রোগের ওষুধের দাম কমছে। 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক কমেছে। বৈদ্যুতিন সামগ্রীতে শুল্ক হ্রাস করা হয়েছে। সস্তা এলইডি ও এলসিডি টিভিতে দাম কমছে। যন্ত্রাংশের শুল্ক কমায় দাম কমবে মোবাইল ফোনের। ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি। লেড জিঙ্কের থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহারে ব্যাটারির দাম কমবে। সস্তা মেডিকেল ও সার্জিক্যাল সরঞ্জাম, চর্মজাত দ্রব্যের উপরে শুল্ক প্রত্যাহারে। সস্তা জুতো, বেল্ট, ব্যাগ সহ চামড়াজাত দ্রব্য কমেছে দাম কমবে জাহাজের যন্ত্রাংশের। সস্তা দেশের তৈরি পোশাক, সামুদ্রিক মাছ সহ একাধিক সি ফুডের দাম কমবে। কিসে 2025-এর যে অর্থ বাজেটটা হলো সেখানে কিন্তু এই জিনিসপত্রের দামগুলো কিন্তু কমবে। তাহলে দাম বাড়ছে কিসের? বাজেটের দাম বাড়ছে টিভি এবং মোবাইলের স্ক্রিনের। টিভি এবং মোবাইলের যে স্ক্রিন রয়েছে সেখানে কিন্তু দাম বেড়েছে এই বাজেটের ফলে। এবার আমরা আরও ভালোভাবে দেখে নেব যে 2025-এর যে অর্থ বাজেট পেশ করা হয়েছে সেখানে আরও আমরা দেখে নেব কী কী ঘোষণা করা হয়েছে। এবারে 2025-এ অর্থ বাজেটে কৃষকদের জন্য ধনধান্য প্রকল্প চালু করা হয়েছে, যাতে করে কৃষকরা উৎপাদন বাড়াতে পারে ফসলের এবং নিজেদের উৎপাদিত ফসল সহায়ক মূল্যে সরকারের কাছে বেচতে পারে। এবং এই প্রকল্পের আসল উদ্দেশ্য হচ্ছে খাদ্যদ্রব্য থেকে শুরু করে কৃষিজাত দ্রব্যের উৎপাদন বাড়ানো। এর জন্য কৃষককে সব রকম সাহায্য করা এই ধনধান্য প্রকল্পের মাধ্যমে। এছাড়া মা বোনদের জন্য আরও অনেক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলি আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো 2025 অর্থ বাজেটে নিয়ে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।